আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির একটি বেল গাছ আর কি। তো এত রকমের বেল হয়, তো এবার হচ্ছে বেল হয়ই নেই, মানে দূর থেকেই দেখা যায় বেলগুলোর সাইজ অনেক বড়, যার কারণে দূর থেকেই বোঝা যায়। তো আজকে হচ্ছে সকালবেলা আমি একটু অন্য একটা কাজে এসেছি। তো গাছতলায় আর কি বেল পড়ে থাকে। তো এই যে এসে দেখি যে একটা ছোট্ট একটা বেল পড়ে আছে। তো এই যে যে সাইজটা দেখছেন, এটা কিন্তু আমাদের গাছের বেলের সাইজ এরকম ছোট হয় না। তো কিছু কিছুটা আর কি হয়। আমাদের গাছের বেলটা মাশাআল্লাহ অনেক বড় সাইজের হয় আর অনেক মিষ্টি হয়। তো এই যে সে বেলটা। আর এপাশে হচ্ছে লিচু গাছ। তেমন একটা লিচু হয় না, মানে অল্প কিছু হয়, কিন্তু লিচুটা অনেক মিষ্টি হয়। গাছের জিনিস অল্প হলেও তো দেখলে শান্তি লাগে, খেতেও ভালো লাগে। তো মাশাআল্লাহ যে দেখুন গাছে ফুল এসেছে। তো এখন হচ্ছে আমি একটু বেলের শরবত করব। এমনিতেই বেলটা অনেক মিষ্টি হয়, তো আমরা অতটা চিনি দিয়ে শরবতটা করি না, মিডিয়াম আর কি। আর খেতে যতটা মজা, দেখতেও কালারটা এত সুন্দর হয়। এই যে দেখুন, মানে কালারটা দেখলেও অনেক ভালো লাগে। আর আমার এই শরবতটা অনেক পছন্দ। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এই পাশে হচ্ছে আজকে আম্মু চিতল মাছ নিয়েছে, চিতল মাছের কোপ্তা করবে। তো আজকে আপনাদের সাথে চিতল মাছের কোপ্তা রেসিপিটি শেয়ার করব। এখন হচ্ছে একটা চামচের সাহায্যে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছে। তো এই পাশে হচ্ছে আমরা সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো এই পাশে হচ্ছে এখন আম্মু একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিবে। তো সবসময় আম্মু কোপ্তাটায় ঘি ইউজ করে, ঘি ছাড়া কোপ্তা কখনোই বানাতে চায় না। ঘিটা দিলে হয় কি একটু গ্রান আসে। তো এখন হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবে।
এই তো আমাদের কোপ্তা বানানো শেষ। তো এখন হচ্ছে ভেজে নিবে। তো আম্মুর এই কোপ্তাটা অসাধারণ হয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আমাদের কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমাদের কোপ্তা রেডি। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।